মহেশতলায় একটি দুর্ঘটনার খবরে নজর রাখবো। মহেশতলায় একটি একেবারে বালি বোঝাই একটি ট্রাক কিভাবে ধাক্কা মেরেছে, সেই ধাক্কায় বালকের মৃত্যু হয়েছে। বেপরোয়া বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক বালকের। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব। চালক খালাসি মত্ত অবস্থায় ছিলেন। স্থানীয় মানুষজন এমনই অভিযোগ করছে। ট্রাক ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজনের একাংশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, ঠিক কিভাবে ঘটেছে এই দুর্ঘটনা, কি হয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি জানো? দেখো, যেটা জানা যাচ্ছে মহেশতলা পৌরসভা 30 নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকায় যে ঘন্টাখানেক আগে একটি বালি বোঝাই ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল। স্থানীয়দের দাবি যে ড্রাইভার এবং খালাসি দুজনই মদ্যপ অবস্থায় ছিল। সেই সময় 12 বছরের এক নাবালক সে সাইকেল চালিয়ে তার বাবা কাছে যাচ্ছিল। ঘটনাস্থলে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে ছেলেটি তার সাইড দিয়ে ঠিক মতোই যাচ্ছিল। এমনি সময় হঠাৎ করেই গাড়িটি বাঁদিকে চেপে যায় এবং ছেলেটির ওপর দিয়ে চাকা তুলে নেয়। ঘটনাস্থলে বালকের মৃত্যু হয়। ঘটনা দেখা মাত্র স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে এবং গাড়িটি ভাঙচুর করে। পাশাপাশি যারা ভাই বোনের মধ্যে তাদেরকে মারধরের চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ যায়, ঘাতক গাড়িটিকে আটক করে, গাড়ি চালক এবং খালাসি দুজনকে আটক করে এবং যারা নাকি ওখানকার উত্তেজিত জনতা তাদেরকে প্রশমিত করে এবং বলা হয় যে এই মুহূর্তে এদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি, আপনারা শান্ত হন। কিন্তু পরবর্তী সময় দেখা যায় গাড়িটি আজকে স্থানীয় অধিক্ষক দেখায়। তো এরপরে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল তিনি নিজে ঘটনাস্থলে যান এবং বলা তাদেরকে আশ্বস্ত করে এবং বলে যে আপনারা যথেষ্ট, আপনারা যা চাইছেন সেটাই আমরা করবো, আইনের ব্যবস্থা আমরা নেব। আপাতত ঘাতক গাড়িটিকে স্থানীয়রা ছেড়ে দিয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। আবার আক্রান্ত পুলিশ। ডানকুনিতে ডিজে বন্ধ করতে গিয়ে মারধর খেতে হলো পুলিশকে। আক্রান্ত পুলিশ কর্মীরা 12 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, গ্রেফতার 6। একজনের অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে এমনটাই অভিযোগ। পরে পুলিশ লাঠিচার্জ করে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে পুলিশ কর্মীরা আক্রান্ত হলেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে ডানকুনিতে একটা ডিজের অনুষ্ঠান চলছিল, সেখানে ডিজে বাজানো হচ্ছিল। তো হাইকোর্টের নিয়ম রয়েছে যে রাত 10টার পরে জোরে মাইক বাজানো যায় না। এরপর পুলিশ আধিকারিকরা রাত 10টা বেজে যাওয়াতে ওখানে গিয়ে কথা বলতে যান যে এইভাবে ডিজে বাজানোর জন্য তারা মানা করে এবং তারপরই পুলিশের সঙ্গে স্থানীয় ওই ডানকুনির যারা যুবক তাদের বচসা শুরু হয়। যেটা অভিযোগ যে এরপর সেটা এক্সট্রিম আকারে যায় এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি, ইট ছোড়াছুড়ির মতো পরিস্থিতি তৈরি হয় এবং এই গোটা ঘটনায় যেটা চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে ডানকুনির একজন লেডি কনস্টেবল তার বুকে এসে ইট লাগে, তিনি ইনজিওর্ড হন। তাকে চণ্ডীতলা যে হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ওই লেডি কনস্টেবল ছাড়া আরো 5 জন পুলিশ কর্মী তারা এই গোটা ঘটনায় জখম হয়েছেন এবং এই পুলিশের ওপর আক্রমণের ঘটনার পরই পুলিশ আধিকারিকরা ওখানে এরিয়া ডমিনেশন এবং যারা ওখানে ছিলেন তাদেরকে ডিসপার্স করা, ছত্রভঙ্গ করার প্রক্রিয়া শুরু করেন এবং গোটা ঘটনায় 5 জনকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, যাদের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের কাজে বাধার মতো জামিন অযোগ্য সেকশনও রয়েছে।